বিসমিল্লাহ। তখন আমরা কি পড়তেছি? অ্যালকাইন, অ্যালকাইন পড়তেছি, অ্যালকাইন। তখন কি বলবো? প্রিপারেশন অফ অ্যালকাইন। মানে অ্যালকাইন তুমি অনেক জায়গা থেকে তৈরি করতে পারো, অনেক কিছু থেকে তৈরি করতে পারো। প্রথমে আমরা কোথা থেকে তৈরি করব? ডাইহ্যালাইড থেকে। ডাইহ্যালাইড কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ভিসিনাল, আর একটা হচ্ছে জেমিনাল। 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 দেখাচ্ছি ভিসিনাল কোনটা, জেমিনাল কোনটা। এটা আগেও দেখাইছি, এখন আবার দেখাবো। ভিসিনাল, জেমিনাল, ভিসিনাল, জেমিনাল, ভিসিনাল, জেমিনাল, ভিসিনাল, জেমিনাল। ওকে। তো এখানে আমি আগে ভাগে কি করি? সবগুলো হাতকে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিই। সবগুলো হাতকে যদি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিই, আমি কি পাবো? আমি পাবো হচ্ছে একটা অ্যালকেইন। কি পাবো? আমি অ্যালকেইন পাবো। এখানে আমি একটা অ্যালকেইন পাবো। এটা কি একটা অ্যালকেইন? এটা কি একটা অ্যালকেইন? এই যে অ্যালকেন আছে, এই অ্যালকেনের 2টা হাইড্রোজেনকে যদি আমি হ্যালোজেন দিয়ে রিপ্লেস করি, তাহলে আমি পাবো ডাইহ্যালাইড। তাহলে আমি কি পাবো? তাহলে আমি পাবো ডাইহ্যালাইড। তাহলে আমি পাবো ডাইহ্যালাইড। তো যে কোনো ডাইহ্যালাইড থেকে কিন্তু আমি কি তৈরি করতে পারবো না? অ্যালকাইন তৈরি করতে পারবো না। অ্যালকাইন তৈরি করার জন্য ইদার এটার কাছে ভিসিনাল হইতে হবে, না হয় এটার কাছে জেমিনাল হইতে হবে। ভিসিনাল মানে হচ্ছে পাশাপাশি 2টা কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত থাকবে। ভিসিনাল মানে পাশাপাশি 2টা কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত থাকবে। এটা হচ্ছে কি? ভিসিনাল। এটা হচ্ছে ভিসিনাল। এটা হচ্ছে ভিসিনাল। তাহলে জেমিনাল কি? জেমিনাল হচ্ছে একই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন যুক্ত থাকতে হবে। একই কার্বনের সাথে 2টা হ্যালোজেন যুক্ত থাকতে হবে। একই কার্বনের সাথে 2টা হ্যালোজেন যুক্ত থাকতে হবে। এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে জেমিনাল। এটাকে বলা হবে জেমিনাল। এটাকে বলা হবে জেমিনাল। ভিসিনাল ডাইহ্যালাইড, জেমিনাল ডাইহ্যালাইড। তো আমরা 2 ধরনের ডাইহ্যালাইড পড়ে ফেলছি, ভিসিনালও পড়ে ফেলছি, জেমিনালও পড়ে ফেলছি। এখন আমরা পড়বো যে কিভাবে ভিসিনাল ডাইহ্যালাইড থেকে আমার কিভাবে ভিসিনাল ডাইহ্যালাইড থেকে আমার কিভাবে ভিসিনাল ডাইহ্যালাইড থেকে আমার অ্যালকাইন তৈরি হচ্ছে। আমি এটা বলবো কিভাবে ভিসিনাল ডাইহ্যালাইড থেকে আমার অ্যালকাইন তৈরি হচ্ছে। তো দেখো এখানের মধ্যে এভাবে ডাইহ্যালাইডটা দিলে, ভিসিনাল ডাইহ্যালাইডটা এভাবে দিলে আসলে আমাদের মিলানো কষ্টকর হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এই বরাবর হ্যালোজেন দিয়ে, সরি বরাবর হাইড্রোজেন দিয়ে হ্যালোজেনটাকে কোথায় দিব? নিচে দিব। বুঝছো? একটা হ্যালোজেন উপরে, আরেকটা হ্যালোজেন নিচে দিব। তাও কিন্তু এটা ভিসিনাল, কারণ ভিসিনাল হওয়ার শর্ত কি? পাশাপাশি 2টা কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত থাকতে হবে। এখন এটা থেকে আমরা কি তৈরি করব? অ্যালকাইন তৈরি করব। এটা থেকে কি তৈরি করব? অ্যালকাইন তৈরি করব। এটা থেকে কি তৈরি করব? অ্যালকাইন তৈরি করব। এখন অ্যালকাইন অ্যালকাইন কিভাবে তৈরি হবে? পাই বন্ধন তৈরি করার মাধ্যমে। অ্যালকাইন কিভাবে তৈরি হবে? পাই বন্ধন তৈরি করার মাধ্যমে। অ্যালকাইন কিভাবে তৈরি হবে? পাই বন্ধন তৈরি করার মাধ্যমে। তাই পাই বন্ধন যে তৈরি করবো, পাই বন্ড যে তৈরি করবো, পাই বন্ড তৈরি করার প্রসেসটাকে কি বলে? এলিমিনেশন। কি বলে? এলিমিনেশন। এখানের মধ্যে এলিমিনেশন হবে। এইচএক্স এলিমিনেট হবে, এইচএক্স এলিমিনেট হবে। যদি এইচএক্স এলিমিনেট হয়, যদি এইচএক্স এলিমিনেট হয়, তাহলে একটা জিনিস খেয়াল করো, তোমার এ বরাবর হাতগুলো খালি হয়ে গেল, এবং নিচের দিকেও কি হাতগুলো খালি হয়ে গেল। উপরের দিকে হাতও খালি, নিচের দিকে হাতও খালি। এই যে ফাঁকা হাতগুলো আছে, এই ফাঁকা হাতগুলো মিলে কি তৈরি করবে? পাই বন্ড তৈরি করবে। সুতরাং এখানে একটা পাই বন্ড তৈরি হবে, এবং এখানে একটা পাই বন্ড তৈরি হবে, এবং আলটিমেটলি এখানের মধ্যে ট্রিপল বন্ড তৈরি হবে। এই ট্রিপল বন্ডেড এই যে ট্রিপল বন্ড বিশিষ্ট কম্পাউন্ডটা আছে, এটাকে আমরা কি বলি? অ্যালকাইন বলি। কি বলি? অ্যালকাইন বলি। তাহলে ভিসিনাল থেকে কিভাবে তৈরি হয় আমরা দেখে ফেলছি, বা জেমিনাল থেকে কিভাবে তৈরি হয় দেখতে হবে। জেমিনাল থেকে কিভাবে তৈরি হয় দেখতে হবে। জেমিনাল থেকে কিভাবে তৈরি হয় দেখতে হবে। এখানেও কি হবে? এলিমিনেশন হবে। এই জায়গায় কি হবে? এলিমিনেশন হবে। এই জায়গায়ও কি হবে? এলিমিনেশন হবে। ঠিক আছে? এলিমিনেশন হবে, এলিমিনেশন হবে, এলিমিনেশন হবে, এলিমিনেশন হবে। ঠিক আছে? এবার ধরো তোমার এখানের মধ্যে এলিমিনেশন হইলো, উপরে উপরে এলিমিনেশন হইলো। কি হইলো? এলিমিনেশন হইলো। এই যে এলিমিনেশন হয়েছে, এলিমিনেশনের ফলে এইগুলো ফাঁকা হয়ে গেছে। এলিমিনেশনের ফলে কি ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে? এই যে ফাঁকা হাতগুলো আছে, এই ফাঁকা হাতগুলো একটা একটার সাথে বন্ড ফর্ম করে কি তৈরি করবে? ট্রিপল বন্ড তৈরি করবে। একটা একটার সাথে বন্ড ফর্ম করে কি তৈরি করবে? ট্রিপল বন্ড তৈরি করবে। ঠিক আছে? তাহলে এখান থেকেও অ্যালকাইন তৈরি হচ্ছে, এখান থেকেও কি তৈরি হচ্ছে? অ্যালকাইন তৈরি হচ্ছে। তো এখানের মধ্যে কিন্তু 2HX তৈরি হয়। কি তৈরি হয়? 2HX তৈরি হয়। একটা HX তৈরি হয় উপর থেকে, একটা HX তৈরি হয় নিচ থেকে, একটা HX তৈরি হয় উপর থেকে, একটা HX তৈরি হয় নিচ থেকে। এভাবে এখানে 2HX তৈরি হয়। এখন তুমি এখানে চাইলে কি করতে পারো? X এর পরিবর্তে ক্লোরিন ক্লোরিন দিতে পারো, বা X এর পরিবর্তে ব্রোমিন ব্রোমিন দিতে পারো। এটা তোমার ব্যক্তিগত প্রেফারেন্স, তুমি এখানে কি দিবা। ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে যে কি, এই কম্পাউন্ডটা কি নিজে নিজে এটাতে পরিণত হচ্ছে না। এখানে অবশ্যই অবশ্যই আমার কাছে কোনো না কোনো একটা রিএজেন্ট ইউজ করতে হয়েছে, কোনো না কোনো একটা এলিমিনেশন রিএজেন্ট ইউজ করতে হয়েছে। এখানে যে এলিমিনেশন রিএজেন্ট ইউজ করছে সেটা হচ্ছে
অ্যালকোহলিক KOH। এখানে যে এলিমিনেশন রিএজেন্ট ইউজ করছি সেটা হচ্ছে অ্যালকোহলিক KOH। এখানে যে এলিমিনেশন রিএজেন্ট ইউজ করছি সেটা হচ্ছে অ্যালকোহলিক KOH, সেটা হচ্ছে অ্যালকোহলিক KOH। এবার এবার আমরা তৈরি করব হচ্ছে অ্যালকাইন। কোত্থেকে তৈরি করব? অ্যালকাইন তৈরি করব হচ্ছে আমরা অ্যালকাইন তৈরি করব হচ্ছে আমরা অ্যালকাইন তৈরি করব হচ্ছে আমরা টেট্রাহ্যালাইড থেকে। কোত্থেকে? টেট্রাহ্যালাইড থেকে। টেট্রাহ্যালাইড থেকে টেট্রাহ্যালাইড থেকে অ্যালকাইন তৈরি করব। 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 এই যে টেট্রাহ্যালাইড থেকে অ্যালকাইন তৈরি করব, এই টেট্রাহ্যালাইড থেকে অ্যালকাইন তৈরি করার যে রিঅ্যাকশনটা আছে, এই রিঅ্যাকশনটা কিছুটা আমরা আগে দেখে ফেলছি। আগে কোনটা দেখছি? আগে দেখছি হচ্ছে ডাইহ্যালাইড থেকে কি তৈরি? ডাইহ্যালাইড থেকে অ্যালকিন তৈরি। ডাইহ্যালাইড থেকে অ্যালকিন তৈরি, এই রিঅ্যাকশনটা আমরা দেখছিলাম আগে। ডাইহ্যালাইড থেকে অ্যালকিন তৈরি, রিঅ্যাকশনটা কি এরকম ছিল? রিঅ্যাকশনটা কিছুটা এরকম ছিল। রিঅ্যাকশনটা কিছুটা এরকম ছিল। দেখো, এটা হচ্ছে ডাইহ্যালাইড। এটা কি ডাইহ্যালাইড? এটা কি ডাইহ্যালাইড? এটা কি ডাইহ্যালাইড? এই ডাইহ্যালাইড থেকে আমরা কি তৈরি করতেছিলাম? অ্যালকিন তৈরি করতেছিলাম। আমরা এখানের মধ্যে জিঙ্ককে দিয়ে দিতাম। জিঙ্ক কি করতো? দুইটা হ্যালোজেনের সাথে রিঅ্যাক্ট করে কি তৈরি করে ফেলতো? জিঙ্ক ক্লোরাইড তৈরি করে ফেলতো। এরপরে আমার এখানের মধ্যে ফাঁকা হাত তৈরি হতো। কোথায় ফাঁকা হাত তৈরি হতো? যেখানে হ্যালোজেন আছে সেখানে ফাঁকা হাত তৈরি হইতো। যেখানে হ্যালোজেন আছে সেখানে ফাঁকা হাত তৈরি হইতো। এই দেখো ফাঁকা হাত, এই দেখো ফাঁকা হাত। ফাঁকা হাত তৈরি হতো। ফাঁকা হাতগুলো মিলে কি তৈরি করতো? পাই বন্ড তৈরি করতো। আলটিমেটলি এখানের মধ্যে ডাবল বন্ড তৈরি হইতো। এভাবে আমি ডাইহ্যালাইড থেকে অ্যালকিন পাইছি। এখন টেট্রাহ্যালাইড থেকে যে অ্যালকেন পাবো, এটাও কি? এটাও প্রায় সেম একটা রিঅ্যাকশন। এটাও কি প্রায় সেম একটা রিঅ্যাকশন। এটাও কি প্রায় সেম একটা রিঅ্যাকশন। টেট্রাহ্যালাইড থেকে অ্যালকেন পাবো। টেট্রাহ্যালাইড থেকে অ্যালকেন পাবো। টেট্রাহ্যালাইড থেকে অ্যালকেন পাবো। টেট্রাহ্যালাইড থেকে অ্যালকেন পাবো। টেট্রাহ্যালাইড থেকে অ্যালকাইন পাবো। টেট্রাহ্যালাইড থেকে কি পাবো? অ্যালকাইন পাবো। অ্যালকাইন পাবো। আমি ভুলবশত মনে হয় অ্যালকেন বলে ফেলছি। অ্যালকাইন পাবো। অ্যালকাইন পাবো। টেট্রাহ্যালাইড কি? কোন একটা অ্যালকাইল গ্রুপে যদি তুমি কি করো, বা কোন একটা অ্যালকেনের মধ্যে যদি তুমি 4টা হাইড্রোজেনকে রিপ্লেস করে 4টা হ্যালোজেন বসাও, তাহলে তাকে কি বলা হবে? তাকে বলা হবে টেট্রাহ্যালাইড। এই যে টেট্রাহ্যালাইড আছে, এই টেট্রাহ্যালাইডের সাথে আমরা জিঙ্কের রিঅ্যাকশন দিব। জিঙ্ক কি করবে? এই দুইটা হ্যালাইডের সাথে মিলে জিঙ্ক ডাইহ্যালাইড তৈরি করবে। এখানে দুইটা জিঙ্ক লাগবে। একটা জিঙ্ক উপরে দুইটা হ্যালাইডের সাথে রিঅ্যাক্ট করে জিঙ্ক ডাইহ্যালাইড তৈরি করবে, আর একটা জিঙ্ক নিচে দুইটা হ্যালাইডের সাথে রিঅ্যাক্ট করে জিঙ্ক ডাইহ্যালাইড তৈরি করবে। তার মানে জিঙ্ক ডাইহ্যালাইড তৈরি হবে দুইবার। জিঙ্ক ডাইহ্যালাইড তৈরি হবে দুইবার। জিঙ্ক ডাইহ্যালাইড তৈরি হবে দুইবার। এখানের মধ্যে হাত ফাঁকা হবে, এখানে হাত ফাঁকা হবে, নিচে হাত ফাঁকা হবে। ঠিক আছে? এই ফাঁকা হাতগুলো মিলে একটা পাই বন্ড তৈরি করবে, এই ফাঁকা হাতগুলো মিলে একটা পাই বন্ড তৈরি করবে। এই যে পাই বন্ড গুলো আছে, পাই বন্ড গুলো তৈরি হওয়ার পর এখানের মধ্যে একটা ট্রিপল বন্ড তৈরি হবে। এটা হচ্ছে কি? অ্যালকাইন। এটা কি? অ্যালকাইন। এটা কি? অ্যালকাইন। তাহলে আমরা টেট্রাহ্যালাইড থেকেও অ্যালকাইন তৈরি করে ফেলছি। টেট্রাহ্যালাইড থেকেও আমরা কি তৈরি করে ফেলছি? অ্যালকাইন তৈরি করে ফেলছি। এখন আমরা অ্যালকিন থেকে অ্যালকাইন তৈরি করব। কোত্থেকে অ্যালকাইন তৈরি করব? অ্যালকিন থেকে অ্যালকাইন তৈরি করব। 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 তো অ্যালকিন থেকে অ্যালকাইন যে তৈরি করব, এটা চিন্তা করি আমরা। অ্যালকিন থেকে যে অ্যালকাইন তৈরি করব, একটু চিন্তা করি। এটা হচ্ছে কি? একটা অ্যালকিন না? আমরা এটাকে এক্সাম্পল হিসেবে নিতে পারি। তাহলে এটা একটা অ্যালকিন। অ্যালকিনটা আমরা এদিকে নিলাম। হ্যাঁ, আমরা এই অ্যালকিন থেকে কি তৈরি করতে যাচ্ছি? আমরা এই অ্যালকিন থেকে অ্যালকাইন তৈরি করতে যাচ্ছি। কি তৈরি করতে যাচ্ছি? অ্যালকাইন তৈরি করতে যাচ্ছি। আচ্ছা, অ্যালকিন থেকে যদি অ্যালকাইন তৈরি করতে হয়, তাহলে কি করতে হবে আমার কাছে? আমার কাছে আরেকটা পাই বন্ড তৈরি করতে হবে। আমার কাছে আরেকটা পাই বন্ড তৈরি করতে হবে। তো আরেকটা পাই বন্ড কিভাবে তৈরি করব? পাই বন্ড তৈরি করার রিঅ্যাকশনটাকে কি বলে? এলিমিনেশন রিঅ্যাকশন বলে। এলিমিনেশন রিঅ্যাকশন বলে। তাহলে আমার কাছে এখানে এলিমিনেশন রিঅ্যাকশন করতে হবে। এলিমিনেশন রিঅ্যাকশন করলে এই দুইটা এলিমিনেট হবে। এই দুইটা এলিমিনেট হওয়ার পরে ফাঁকা হাত থাকবে, ওই ফাঁকা হাত দিয়ে ট্রিপল বন্ড তৈরি হবে। এই দুইটা এলিমিনেট হবে। এলিমিনেট হওয়ার পরে ফাঁকা হাত থাকবে, ফাঁকা হাত দিয়ে থার্ড বন্ডটা তৈরি হবে। ঠিক আছে? ওই দুইটা মিলে H2 তৈরি করবে। এই ক্ষেত্রে আমরা যে এলিমিনেশন রিএজেন্টটা ইউজ করব সেটা হচ্ছে কপার 300 ডিগ্রি সেলসিয়াস। কপার এট 300 ডিগ্রি সেলসিয়াস। কপার এট 300 ডিগ্রি সেলসিয়াস। কপার এট 300 ডিগ্রি সেলসিয়াস। বুঝা গেছে? এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাসিটিলিন প্রিপারেশন। দেখো, অ্যাসিটিলিন 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 কি একটা নির্দিষ্ট অ্যালকাইন। অ্যাসিটিলিন কি একটা নির্দিষ্ট অ্যালকাইন। ঠিক আছে? এটা প্রিপেয়ার করব। কোত্থেকে প্রিপেয়ার করব? ক্যালসিয়াম কার্বাইড থেকে প্রিপেয়ার করব। কোত্থেকে প্রিপেয়ার করব? ক্যালসিয়াম কার্বাইড থেকে প্রিপেয়ার করব। তো আগে আমাদের কাছে কি করতে হবে? ক্যালসিয়াম কার্বনেট নিতে হবে। আগে আমাদের কাছে ক্যালসিয়াম কার্বনেট নিতে হবে। ক্যালসিয়াম কার্বনেট নিব। ক্যালসিয়াম কার্বনেটকে 1000 ডিগ্রি সেলসিয়াসে ট্রিট করব। 1000 ডিগ্রি সেলসিয়াসে ট্রিট করার পরে ক্যালসিয়াম অক্সাইড আসবে। ক্যালসিয়াম অক্সাইডের সাথে কি আসবে? কার্বন ডাই অক্সাইড আসবে। ঠিক আছে? এবার দেখো, এই যে ক্যালসিয়াম অক্সাইড আসছে, এই ক্যালসিয়াম অক্সাইডের সাথে আমরা 3 কার্বনের রিঅ্যাকশন দিব 2500 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এখন এখানের মধ্যে তৈরি হবে ক্যালসিয়াম
কার্বাইড কি তৈরি হবে, ক্যালসিয়াম কার্বাইড আর কার্বন মনোক্সাইড। এই যে ক্যালসিয়াম কার্বাইড আছে মূলত এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির রিঅ্যাকশন হবে, মূলত ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির রিঅ্যাকশন হবে, মূলত ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির রিঅ্যাকশন হবে এবং 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 অ্যাসিটিলিন তৈরি হবে 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 এবং অ্যাসিটিলিন তৈরি হবে। তো সহজ ভাষায় হচ্ছে যে ক্যালসিয়াম কার্বাইডকে পানি খাওয়াই দিলে অ্যাসিটিলিন তৈরি হয়, ক্যালসিয়াম কার্বাইডকে পানি খাওয়াই দিলে কি তৈরি হয়, অ্যাসিটিলিন তৈরি হয়। তাহলে এটা আমরা অ্যাসিটিলিন ফরমেশন পড়লাম। অ্যাসিটিলিন কি, অ্যাসিটিলিন হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। অ্যাসিটিলিন কি, অ্যাসিটিলিন হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। অ্যাসিটিলিন কি, অ্যাসিটিলিন হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। এবার আমরা সোডিয়াম অ্যালকানাইড থেকে কি তৈরি করব, সোডিয়াম অ্যালকানাইড থেকে অ্যালকাইন তৈরি করব, সোডিয়াম অ্যালকানাইড থেকে অ্যালকাইন তৈরি করব। তো প্রথমে আসি অ্যালকানাইড কি জিনিস। সহজ ভাষা হচ্ছে আমরা অ্যালকানাইড থেকে মেটাল অ্যালকানাইড থেকে কি তৈরি করতেছি, অ্যালকাইন তৈরি করতেছি। মেটাল অ্যালকানাইড থেকে কি তৈরি করতেছি, মেটাল অ্যালকানাইড থেকে অ্যালকাইন তৈরি করতেছি, মেটাল অ্যালকানাইড থেকে অ্যালকাইন তৈরি করতেছি, মেটাল অ্যালকানাইড থেকে অ্যালকাইন তৈরি করতেছি। এবার অ্যালকানাইড কি জিনিস, অ্যালকানাইড হচ্ছে যে তোমার ধর একটা অ্যালকাইন আছে, কি আছে, একটা অ্যালকাইন আছে, এটা কি একটা অ্যালকাইন, এটা কি একটা অ্যালকাইন। এবার ধর আমরা কি করলাম, এই অ্যালকাইন থেকে ধর একটা হাইড্রোজেন রিমুভ করে দিলাম, ঠিক আছে, একটা অ্যালকাইন থেকে কি করলাম, একটা হাইড্রোজেন রিমুভ করে দিলাম, অ্যালকাইন থেকে একটা হাইড্রোজেন রিমুভ করে দিলাম। একটা হাইড্রোজেন রিমুভ করে দিলে তার একটা হাত ফাঁকা হয়ে গেল না, তার একটা হাত ফাঁকা হয়ে গেল না, এটাকে আমরা কি বলবো, অ্যালকানাইড। এটা কি বলবো, অ্যালকানাইড। এটার নাম কি হবে, 1 2 3 4 5 পেন্টানাইড। কি হবে এটার নাম, পেন্টানাইড। এটার নাম কি হবে, পেন্টানাইড। তো মেটাল অ্যালকানাইড মানে কি, এরকম অ্যালকানাইড থাকবে, অ্যালকানাইডের সাথে আবার কি থাকবে, কোনো না কোনো একটা মেটাল থাকবে। তো এটা কি, এটা হচ্ছে পেন্টানাইড। ঠিক আছে, যদি আমি এখানের মধ্যে কি দিই, যদি আমি এখানে সোডিয়াম দিই তাহলে এটা কি হয়ে যাবে, সোডিয়াম পেন্টানাইড। যদি আমরা এখানের মধ্যে ফাঁকা হাতে সোডিয়াম দিই তাহলে এটা হবে সোডিয়াম পেন্টানাইড। এটা কি হবে, এটা হবে সোডিয়াম পেন্টানাইড। এটা থেকে আমরা কি তৈরি করব, এটা থেকে আমরা তৈরি করব হচ্ছে অ্যালকাইন। কি তৈরি করব, অ্যালকাইন। আচ্ছা দেখো এটা আর অ্যালকাইনের মধ্যে পার্থক্য কি, এখানে একটা হাইড্রোজেন থাকলেই কিন্তু এটা কি হয়ে গেল, অ্যালকাইন হয়ে গেল। একটা হাইড্রোজেন থাকলে কি হয়ে গেল, অ্যালকাইন হয়ে গেল। তাহলে আমরা কি করব এখানে, আমরা এখানের মধ্যে কি যুক্ত করব, আমরা এখানের মধ্যে একটা হাইড্রোজেন যুক্ত করতে যাচ্ছি। কিভাবে যুক্ত করব, আমরা পানির সাথে রিঅ্যাকশন দিয়ে দেব। কার সাথে রিঅ্যাকশন দিয়ে দিব, পানির সাথে রিঅ্যাকশন দিয়ে দেব। পানির সাথে রিঅ্যাকশন দিলে কি হবে, পানির সাথে রিঅ্যাকশন দিলে এই হাইড্রোজেনটা গিয়ে মেটালটাকে রিপ্লেস করবে, মেটালটাকে রিপ্লেস করার পরে অ্যালকাইন তৈরি করবে, মেটালটাকে রিপ্লেস করার পরে কি তৈরি করবে, অ্যালকাইন তৈরি করবে, মেটালটাকে রিপ্লেস করার পরে অ্যালকাইন তৈরি করবে, মেটালটাকে রিপ্লেস করার পরে অ্যালকাইন তৈরি করবে, মেটালটাকে রিপ্লেস করার পরে অ্যালকাইন তৈরি করবে এবং আমার এখানে তৈরি হবে NaOH। কি তৈরি হবে, NaOH। কি তৈরি হবে, NaOH। ঠিক আছে, ভেরি গুড। এরপর আসো, তো তোমাদের তো সোডিয়াম পেন্টানাইট দিয়ে করছে, আমরা চাইলে কি করতে পারতাম, পটাশিয়াম পেন্টানাইট বা অন্য অনেক কিছু ইউজ করতে পারতাম। বিষয়টা হচ্ছে যে তোমার এখানের মধ্যে যে কোনো মেটাল অ্যালকানাইট ইউজ করতে হবে, এই মেটাল অ্যালকানাইট থেকে কি তৈরি হবে, মেটাল অ্যালকানাইট থেকে অ্যালকাইন তৈরি হবে। ঠিক আছে, এবার আসো, টার্মিনাল অ্যালকাইনস আর অ্যাসিডিক। টার্মিনাল অ্যালকাইনস আর অ্যাসিডিক, এটা কেন হয় আগে বুঝাইছি। টার্মিনাল অ্যালকাইনস আর অ্যাসিডিক, টার্মিনাল অ্যালকাইনস আর অ্যাসিডিক। তো আগে যেটা বুঝাইছি অ্যালকাইনস আর অ্যাসিডিক, আগে কি বুঝেছিলাম, অ্যালকাইনস আর অ্যাসিডিক। আচ্ছা অ্যাসিডিক কারা, ব্রনস্টেড লাউরি কি বলে, ব্রনস্টেড লাউরি বলে অ্যাসিড কারা, প্রোটন ডোনার। ব্রনস্টেড লাউরি বলে প্রোটন ডোনাররাই কি হবে, অ্যাসিড হবে, প্রোটন ডোনাররাই কি হবে, অ্যাসিড হবে। ঠিক আছে, এবার এবার তোমার যদি টার্মিনাল অ্যালকাইন না হয় তাহলে অ্যালকাইন প্রোটন ডোনেট করতে পারে না। যেমন ধর এটা কি টার্মিনাল, এটা কি টার্মিনাল, ও কি করতে পারবে, ও প্রোটন ডোনেট করতে পারবে, ও কি করতে পারবে, ও প্রোটন ডোনেট করতে পারবে, ও প্রোটন ডোনেট করতে পারবে, ও হচ্ছে টার্মিনাল, ও কি করতে পারবে, প্রোটন ডোনেট করতে পারবে। ঠিক আছে, যদি টার্মিনাল না হতো তাহলে ও কিন্তু প্রোটন ডোনেট করতে পারতো না, টার্মিনাল না হলে ও প্রোটন ডোনেট করতে পারতো
না, এ দেখো দুটো এখানে 2 লিখছে, এখানে 2 হওয়ার কথা না, সেটা এরকম হওয়ার কথা, বুঝছো? তাহলে আমি এখানে ভুল করছি, কি কি ভুল করছি? এটা CH2 কেন হবে? এটা CH বা কেন হবে? ঠিক না? H2 কেনই বা হবে, ঠিক না? কার্বন হাত কটা? 4টা না, এখন কি 4টা হাত আছে না? ওকে, আসো। ওকে আসো। এটা কি টার্মিনাল অ্যালকাইন? এটা কি টার্মিনাল অ্যালকাইন? এটা কি টার্মিনাল অ্যালকাইন? টার্মিনাল অ্যালকাইন, এটা কি টার্মিনাল অ্যালকাইন। তো টার্মিনাল অ্যালকাইনের মধ্যে হাইড্রোজেন আছে কিসের সাথে? ট্রিপল বন্ডেড কার্বনের সাথে। হাইড্রোজেন আছে কিসের সাথে? ট্রিপল বন্ডেড কার্বনের সাথে। টার্মিনাল অ্যালকাইনের মধ্যে হাইড্রোজেন কিসের সাথে আছে? হাইড্রোজেন আছে ট্রিপল বন্ডেড কার্বনের সাথে। কিসের সাথে? ট্রিপল বন্ডেড কার্বনের সাথে। হাইড্রোজেন কার সাথে আছে? ট্রিপল বন্ডেড কার্বনের সাথে আছে। হাইড্রোজেন কার সাথে আছে? ট্রিপল বন্ডেড কার্বনের সাথে আছে। হাইড্রোজেন কার সাথে আছে? ট্রিপল বন্ডেড কার্বনের সাথে আছে। এবার তোমার এই যে ট্রিপল বন্ডেড কার্বন আছে, ট্রিপল বন্ডেড কার্বনের মধ্যে কোন কোন হাইব্রিডাইজেশন হয়েছে? sp হাইব্রিডাইজেশন। তো sp হাইব্রিডাইজেশন যদি হয় তাহলে তাহলে বন্ড লেন্থ কি হবে? বন্ড লেন্থ কি হবে? বন্ড লেন্থ হবে স্মল। বন্ড লেন্থ কি হবে? বন্ড লেন্থ হবে স্মল। স্মল বন্ড লেন্থ হওয়ার কারণে বন্ডের দোনোটা ইলেকট্রন কে নিয়ে নেয়? কার্বন নিয়ে নেয়, এবং প্রোটন কি ইজিলি কি করতে পারে? ডোনেট করতে পারে। ঠিক আছে, বন্ড লেন্থ ছোট হওয়ার কারণে কার্বন কি করতে পারে? বন্ডের দোনোটা ইলেকট্রন নিয়ে প্রোটনকে রিলিজ করতে পারে। তাহলে ট্রিপল বন্ডেড কার্বনে কি করতে পারবে? প্রোটনকে রিলিজ করতে পারবে। ট্রিপল বন্ডেড কার্বনে কি করতে পারবে? প্রোটনকে রিলিজ করতে পারবে। ট্রিপল বন্ডেড কার্বনে কি করতে পারবে? প্রোটনকে রিলিজ করতে পারবে। এখন কথা হচ্ছে ট্রিপল বন্ডেড কার্বনের কাছে যদি বাই চান্স হাইড্রোজেন না থাকে তাহলে সে কি কখনো প্রোটন ডোনেট করতে পারবে? কখনো কি পারবে? পারবে না। যেমন ধরো কি এখানে ট্রিপল বন্ডেড কার্বনের কাছে কি হাইড্রোজেন আছে? ট্রিপল বন্ডেড কার্বনের কাছে হাইড্রোজেন নাই। ট্রিপল বন্ডেড কার্বনের কাছে যদি হাইড্রোজেন না থাকে সে কি করতে পারবে না? সে হাইড্রোজেনকে প্রোটন আকারে ডোনেট করতে পারবে না। তার মানে আমরা দেখতেছি যখন অ্যালকাইন টার্মিনাল হচ্ছে তখন অ্যালকাইনে ট্রিপল বন্ডেড কার্বনের কাছে ডোনেট করার মতন, মানে প্রোটন আকারে ডোনেট করার মতন হাইড্রোজেন থাকতেছে। যখন এটা টার্মিনাল না, যখন অ্যালকাইনটা কি না টার্মিনাল না, যখন অ্যালকাইনের ট্রিপল বন্ড কোথায়? কম্পাউন্ডের ঠিক মাঝখানে কোথাও, তখন কিন্তু ট্রিপল বন্ডেড কার্বন গুলোর কাছে হাইড্রোজেন নাই। ট্রিপল বন্ডেড কার্বন গুলোর কাছে যখন হাইড্রোজেন থাকবে না তখন ওরা হাইড্রোজেনকে প্রোটন হিসেবে ডোনেট করতে পারবে না। হাইড্রোজেনকে যে প্রোটন হিসেবে ডোনেট করতে পারে না তাকে আমরা অ্যাসিড বলি না। তাহলে আমাদের টার্মিনাল অ্যালকাইন হবে অ্যাসিড, কারণ ও কি করতে পারতেছে? প্রোটন ডোনেট করতে পারতেছে। আর বাদ বাকিগুলো অ্যাসিড না, কারণ ওরা প্রোটন ডোনেট করতে পারতেছে না। আসো, ট্রিপল বন্ডেড কার্বনের মধ্যে sp হাইব্রিডাইজেশন হয়। sp হাইব্রিডাইজেশন যদি হয় তাহলে বন্ড লেন্থ কি হয়? ছোট হয়। তাহলে কার্বন হাইড্রোজেন বন্ড লেন্থ অবশ্যই অবশ্যই কি ছোট। এই কারণে কার্বন তার ইলেকট্রোনেগেটিভিটি কি করতে পারে? বন্ডের ইলেকট্রন দুটাকে নিয়ে নিতে পারে এবং হাইড্রোজেনকে প্রোটন আকারে ডোনেট করে দিতে পারে। এই কারণে অ্যালকাইন কি হয়? অ্যাসিডিক হয়। আর যে কোনো অ্যালকাইন অ্যাসিডিক হইতে পারে না, টার্মিনাল অ্যালকাইন অ্যাসিডিক হইতে পারে। কারণ অ্যালকাইন অ্যাসিডিক হবে কখন? যখন ট্রিপল বন্ডেড কার্বন প্রোটন ডোনেট করবে। ট্রিপল বন্ডেড কার্বন হাইড্রোজেনকে প্রোটন আকারে ডোনেট করলে অ্যালকাইন হবে অ্যাসিডিক। এখন একমাত্র টার্মিনাল অ্যালকাইনের কাছে এমন ট্রিপল বন্ডেড কার্বন আছে যার কাছে হাইড্রোজেন আছে। যদি অ্যালকাইনটা টার্মিনাল না হয়, অ্যালকাইনটা যদি কি না হয়? টার্মিনাল না হয়, ট্রিপল বন্ড যদি মাঝখানে কোথাও থাকে তখন ট্রিপল বন্ডেড কার্বনের কাছে হাইড্রোজেন থাকবে না। যদি ট্রিপল বন্ডেড কার্বনের কাছে হাইড্রোজেন না থাকে সে হাইড্রোজেন ডোনেট করবে কোত্থেকে? হাইড্রোজেন যদি সে ডোনেট করতে না পারে সে অ্যাসিড হবে কোত্থেকে? তাই বলে শুধুমাত্র ট্রিপল বন্ড, তাই বলে শুধুমাত্র টার্মিনাল অ্যালকাইনই কি অ্যাসিডিক। আসলে বোঝা গেছে?
ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, আসো। এখন আমরা রিঅ্যাকশনস পড়বো। অ্যালকাইনের রিঅ্যাকশনস, অ্যালকাইনের রিঅ্যাকশনস। প্রথম যে রিঅ্যাকশনটা আছে এটা হচ্ছে হাইড্রোজিনেশন, হাইড্রোজিনেশন, হাইড্রোজিনেশন। এই যে হাইড্রোজিনেশন রিঅ্যাকশন আছে, হাইড্রোজিনেশন রিঅ্যাকশনে কি হবে? হাইড্রোজেন যুক্ত হবে। হাইড্রোজিনেশন রিঅ্যাকশনে কি হবে? হাইড্রোজেন যুক্ত হবে। বুঝছি? হাইড্রোজিনেশন রিঅ্যাকশনের মধ্যে হাইড্রোজেন যুক্ত হবে। ওকে, তাহলে আমরা একটা অ্যালকাইন আঁকি। কার্বন, ট্রিপল বন্ড, কার্বন। ঠিক আছে? ওকে, তো সরি, একটা অ্যালকাইনের মধ্যে তো হ্যাঁ এটা থাকবে মূলত অ্যালকাইনে, এটাই থাকে ঠিক না? অ্যালকাইনে কি থাকে? এটাই থাকে। তো আমরা চাইলে যদি এটাই কি করতে চাই, আর একটু সুন্দর করে লিখতে চাই, পুরোপুরি অ্যালকাইনটা যদি আমরা লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি। আমরা এদিকে একটা কার্বন দিতে পারি এবং আমরা ধরো এদিকে একটা কার্বন দিলাম। এরপরে আমরা বাদ বাকি হাতগুলোকে কি করলাম? হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিলাম। তো বাদ বাকি হাতগুলোকে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করার জন্য আগে বাদ বাকি হাতগুলো আমার কাছে দিতে হবে। বাদ বাকি হাতগুলো আমি দিলাম। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা অ্যালকাইন। এটা হচ্ছে একটা অ্যালকাইন। এই অ্যালকাইনের কি করব? হাইড্রোজিনেশন করব। অ্যালকাইনের কি করব? হাইড্রোজিনেশন করব। হাইড্রোজিনেশন মানে কি? হাইড্রোজিনেশন মানে হচ্ছে হাইড্রোজেন যোগ করা। হাইড্রোজিনেশন মানে হচ্ছে হাইড্রোজেন যোগ করা। হাইড্রোজিনেশন মানে হচ্ছে হাইড্রোজেন যোগ করা। হাইড্রোজিনেশন মানে কি? হাইড্রোজেন যোগ করা। আচ্ছা, আমি তো এখানে বলে দিয়ে দিছি, এগুলো হবে না। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে অ্যালকাইন। আর এটা কি করব? হাইড্রোজিনেশন রিঅ্যাকশন করব। হাইড্রোজিনেশন রিঅ্যাকশন করব। তা হাইড্রোজিনেশন রিঅ্যাকশনে কি হবে? হাইড্রোজিনেশন রিঅ্যাকশনের মধ্যে এখানে পাই বন্ড ভেঙে যাবে, এখানে পাই বন্ড ভেঙে যাবে। পাই বন্ড ভেঙে গেলে দেখো উপরে পাই বন্ডটা ভাঙার পরে দোনোজনের একটা হাত খালি হয়েছে। নিচের পাই বন্ডটা ভাঙার পরে দোনোজনের একটা হাত খালি হয়েছে। তো এই যে একটা হাত খালি হয়েছে, খালি হাতগুলো কে ফিল আপ করবে? এখান থেকে আসা হাইড্রোজেন, এখান থেকে আসা হাইড্রোজেন। তাহলে এখান থেকে কয়টা হাইড্রোজেন আসছে? একটা, দুইটা, তিনটা, চারটা। কিন্তু রিঅ্যাকশন আমরা দেখাইছি কয়টা? শুধুমাত্র দুইটাকে। তাহলে স্টোইচিওমেট্রি মেনটেন করার জন্য আমরা এখানে কি দিয়ে মাল্টিপ্লাই করব? 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তো এটা হচ্ছে হাইড্রোজিনেশন রিঅ্যাকশন। এই হাইড্রোজিনেশন রিঅ্যাকশনের মধ্যে আমরা কাকে ইউজ করি? প্লাটিনামকে ইউজ করি। কাকে ইউজ করি? প্লাটিনামকে ইউজ করি। 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। এটা কি মনে পড়তেছে? এরকম একটা রিঅ্যাকশন আগে করো নাই? এরকম আরেকটা রিঅ্যাকশন আমরা করছিলাম, কিন্তু ওটা আর এটার মধ্যে একটা ফান্ডামেন্টাল পার্থক্য আছে। এখানে এটা হচ্ছে কি অ্যালকাইনের রিঅ্যাকশন, ওটা কিসের রিঅ্যাকশন ছিল? ওটা ছিল অ্যালকিনের রিঅ্যাকশন। এটা হচ্ছে অ্যালকাইনের রিঅ্যাকশন। আসো, এটা হচ্ছে অ্যালকাইনের রিঅ্যাকশন। আগে কি পড়ছিলাম? অ্যালকিনের জন্য এই রিঅ্যাকশনটা পড়ছিলাম। অ্যালকিনের ক্ষেত্রে এখানে একটা পাই বন্ধন কম, একটা করে হাইড্রোজেন বেশি, ঠিক না? এটাই হচ্ছে কি অ্যালকিন। এটাই হচ্ছে কি অ্যালকিন। অ্যালকাইনের জন্য আমরা রিঅ্যাকশনটা পড়ছি আগে, এর আগে পড়ছি আমরা এটা অ্যালকিনের জন্য। তো অ্যালকিনের ক্ষেত্রে কি হচ্ছিল? অ্যালকিনের ক্ষেত্রে তোমার হাইড্রোজিনেশন হচ্ছিল। তো অ্যালকিনের হাইড্রোজিনেশন হলে কি তৈরি হবে? অ্যালকিনের হাইড্রোজিনেশন হলে কি তৈরি হবে? পাই বন্ড ভেঙে যাবে আর নিচে কি যুক্ত হবে? হাইড্রোজেন যুক্ত হবে। এটা ছিল অ্যালকিনের হাইড্রোজিনেশন রিঅ্যাকশন। এটা ছিল অ্যালকিনের হাইড্রোজিনেশন রিঅ্যাকশন। এবার তুমি, আচ্ছা একটা ভুল করছি আমরা, সেটা হচ্ছে আমাদের অ্যালকিনের হাইড্রোজিনেশন রিঅ্যাকশনে অ্যালকেন তৈরি হয়, আর অ্যালকাইনের হাইড্রোজিনেশন রিঅ্যাকশনে অ্যালকিন তৈরি হবে। কি তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে। বুঝছো বিষয়টা? অ্যালকেনের হাইড্রোজিনেশন রিঅ্যাকশনে অ্যালকিনের হাইড্রোজিনেশনে অ্যালকেন তৈরি হয়, আর অ্যালকাইনের ক্ষেত্রে অ্যালকিন তৈরি হয়। ঠিক আছে? ওকে, এরপরে আসো। রিঅ্যাকশন করবো, কি করবো? হাইড্রেশন রিঅ্যাকশন করবো, কি করবো?
হাইড্রেশন রিঅ্যাকশন। হাইড্রেশন মানে অ্যাডিশন অফ ওয়াটার। হাইড্রেশন মানে কি? অ্যাডিশন অফ ওয়াটার। তো আমরা একটা অ্যালকাইন ভাড়া করে আনি, আমাদের সোফার তো অ্যালকাইন কম কম ড্র করে নি, ঠিক না? একটা অ্যালকাইন ভাড়া করে আনি, এই নাও একটা অ্যালকাইন আনলাম, এই নাও একটা অ্যালকাইন আনলাম। এই অ্যালকাইনের সাথে আমরা কি করব? পানি রিঅ্যাকশন দিব। অ্যালকাইনের সাথে আমরা পানি রিঅ্যাকশন দিব। তো এখানের মধ্যে রিএজেন্টস কারা? এখানের মধ্যে রিএজেন্টস হচ্ছে আমার সালফিউরিক অ্যাসিড, মার্কারি সালফেট, সালফিউরিক অ্যাসিড, মার্কারি সালফেট, সালফিউরিক অ্যাসিড, মার্কারি সালফেট, সালফিউরিক অ্যাসিড, মার্কারি সালফেট, সালফিউরিক অ্যাসিড, মার্কারি সালফেট 60 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, একটু একটু মনে রাখতে হবে কষ্ট করে। সালফিউরিক অ্যাসিড হচ্ছে 20%, মার্কারি সালফেট হচ্ছে 2%। 20%, 2%, কষ্ট করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? মার্কারি সালফেট হচ্ছে কি 2% আর সালফিউরিক অ্যাসিড কি 20%, ঠিক আছে? ওকে, এরপর এখানের মধ্যে কি হবে? অ্যাডিশন অফ ওয়াটার হবে। কি হবে? অ্যাডিশন অফ ওয়াটার হবে, অ্যাডিশন অফ ওয়াটার হবে। তো ওয়াটার যদি অ্যাড করি, ওয়াটার অ্যাড কিভাবে অ্যাড করবো? একটা পাই বন্ড ভেঙে ফেলবো এবং এখানের মধ্যে পানি অ্যাড করবো। কিভাবে অ্যাড করবো? একটা একটা কার্বনে অ্যাড করবো এইচ, আর একটা কার্বনে কি অ্যাড করবো? আরেকটা কার্বনে অ্যাড করবো ওএইচ, একটা কার্বনে অ্যাড করবো এইচ, আর একটা কার্বনে কি অ্যাড করবো? ওএইচ। আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করো, তোমার এক্ষেত্রে এটা হচ্ছে অ্যালফা কার্বন। এই অ্যালফা কার্বনের সাথে কোনো কি আহ হ্যাঁ, ওকে, তোমার এখানের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে ডাবল বন্ড শিফট করবে। ডাবল বন্ড কি করবে? শিফট করবে। ডাবল বন্ড কি করবে? শিফট করবে। ডাবল বন্ড যদি শিফট করে তাহলে এখান থেকে ডাবল বন্ড করে চলে আসবে, এখানে চলে আসবে। ওকে, তো দেখো এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে। কি হচ্ছে? রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে। এটা তোমাকে আগেও পড়াইছি, টটোমারিজম মনে আছে? টটোমারিজমে পড়াইছি। টটোমারিজমে কি করছিলাম? যখন তোমার ইনল কম্পাউন্ড ছিল, মানে অ্যালকিনের জন্য ডাবল বন্ড আছে, আবার অ্যালকোহলের জন্য অল আছে, ইনল কম্পাউন্ড, এটা কি বলা হয়? ইনল কম্পাউন্ড। কেন ইনল বলা হচ্ছে? কারণ অ্যালকিনের ইনের জন্য কি আছে? ডাবল বন্ড আছে, আর অ্যালকোহলের জন্য ওএইচ এর জন্য অল, ঠিক আছে? তাই বলে এটা কি বলা হচ্ছে? ইনল। এখানে অ্যালকিনের ফাংশন গ্রুপ আছে, অ্যালকোহলের ফাংশন গ্রুপ আছে, তাই বলে এটাকে বলা হচ্ছে ইনল। ইনলের মধ্যে কি হয়? টটোমারিজম হয়। টটোমারিজম মানে কি? রিঅ্যারেঞ্জমেন্ট হয়। কিভাবে রিঅ্যারেঞ্জমেন্ট হবে? ডাবল বন্ডটা শিফট করবে। ডাবল বন্ড বলতে শুধুমাত্র পাই বন্ডটা শিফট করবে। পাই বন্ডটা যদি শিফট করে তাহলে আমার এখানের মধ্যে পাই বন্ডটা এখানে আর নাই। পাই বন্ডটা যদি এখানে আর না থাকে তাহলে পাই বন্ডটা আছে কোথায়? পাই বন্ডটা আছে হচ্ছে এখানে। এবার তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার এই যে হাইড্রোজেনটা আছে, হ্যাঁ, এই যে হাইড্রোজেনটা আছে, তোমার অক্সিজেনের হাত কয়টা? দুইটা। অক্সিজেনের ব্যালেন্সই কত? দুই। তো অক্সিজেনের দুইটা ব্যালেন্সে যদি এই দিক দিয়ে ডাবল বন্ড চলে আসে তাহলে অক্সিজেনের দুইটা ব্যালেন্সই কিন্তু এই বরাবর স্যাটিসফাই হয়ে গেছে। তার মানে এই হাইড্রোজেনটা অক্সিজেনের কাছে থাকবে না, তাহলে এই হাইড্রোজেনটা কই চলে যাবে? এই হাইড্রোজেনটা চলে যাবে এখানে। বুঝছো? বুঝছো? রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে। একদম ইজি, একদম ইজি। হাইড্রেশন রিঅ্যাকশন কি? হাইড্রেশন রিঅ্যাকশনের মধ্যে তোমার প্রথমে তোমার কি থাকবে? প্রথমে তোমার অ্যালকাইন থাকবে। অ্যালকাইনে তুমি হাইড্রেশন করবা, ডাবল ট্রিপল বন্ডের মধ্যে একটা বল ভেঙে যাবে, একটা বল ভেঙে যাওয়ার পরে ট্রিপল বন্ডের কার্বনগুলোর মধ্যে সাথে এইচ আর ওএইচ যুক্ত হবে। এরপরে কি হবে? ডাবল বন্ড শিফট করবে। ডাবল বন্ড শিফট করে কোন দিকে যাবে? অক্সিজেনের দিকে যাবে। তো অক্সিজেনের দিকে যখন ডাবল বন্ড চলে যাবে তখন অক্সিজেনের দোনোটা ব্যালেন্সই ডাবল বন্ড স্যাটিসফাই করে ফেলবে। তাহলে অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনটা আছে ওটা আর অক্সিজেনের সাথে থাকতে পারবে না। অক্সিজেনের কাছে হাত আছে দুইটা, ওই দুইটা হাত কিসের মধ্যে ইউজ হয়ে গেছে? এখন ডাবল বন্ডে ইউজ হয়ে গেছে। তাহলে বাদ বাকি যে হাইড্রোজেনটা আছে অক্সিজেনের কাছে ওটা কই চলে যাবে? ওটা চলে যাবে এই কার্বনের কাছে। কেন চলে যাবে? কারণ আমাদের এই কার্বনের ব্যালেন্সই কত? 4 না? কার্বনের ব্যালেন্সই কত? 4। কার্বনের ব্যালেন্সই 4। তো কার্বনের ব্যালেন্সই 4, যখন আমরা ডাবল বন্ডটাকে এদিকে শিফট করেছি, কার্বনের শুধুমাত্র 3টা হাত দেখা যাচ্ছিল, তারপর হাইড্রোজেনটাকে কার্বনের কাছে দিয়ে দিলে কার্বনের 4টা ব্যালেন্স ফিল আপ হয়ে যাবে। তো আমরা তাহলে হাইড্রেশন রিঅ্যাকশনটাকে আরেকটু ভালো করে করি, একটু ভেঙে ভেঙে লিখলে ভালো হয়। দেখো আমাদের এখানে কি আছে? কার্বন, 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 কার্বন। আমি এখানের মধ্যে কি দিছি? ট্রিপল বন্ড দিছি, ঠিক না? এখন তোমার এখানের মধ্যে
এখানের মধ্যে কি থাকবে? হাইড্রোজেন থাকবে। কি থাকবে? হাইড্রোজেন থাকবে। ওকে, ওকে, আসো। হাইড্রোজেন, হাইড্রোজেন, সরি, বন্ড, 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 জেমস বন্ড। ওকে, আসো। এখানে কেন বন্ড থাকবে? ঠিক আছে, হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। ঠিক আছে, কি করতেছি আমরা? হাইড্রেশন রিঅ্যাকশন করতেছি, পানি অ্যাড করতেছি, এইচ ও এইচ। পানি অ্যাড করলে কিভাবে অ্যাড করব? 2% সালফিউরিক অ্যাসিড, সরি 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কারি সালফেট। এরপর কি হবে? এখানের মধ্যে একটা পাই বন্ড ভেঙে যাবে। এই পাই বন্ড ভাঙার পরে তোমার এখানে আসবে হচ্ছে এইচ, আর এখানে আসবে কি? ও এইচ। ঠিক আছে, এবার দেখো তোমার এই যে বন্ডটা আছে, এই বন্ডটা এখানে শিফট হবে। কোনটা? এই বন্ডটা এখানে শিফট হবে। ঠিক আছে, এই বন্ডটা কোন দিকে শিফট হবে? এদিকে শিফট হবে। এবার দেখো একটা জিনিস খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করো। তোমার এখানে যে এখানে যে কার্বনটা আছে, কার্বন কি করতেছে? কার্বন কি হচ্ছে? ওর ইলেকট্রন ও নিয়ে নিতেছে, কাইন্ড অফ। ও এই বন্ড থেকে কি করতেছে? ওর ইলেকট্রনটা ও নিয়ে নিতেছে। তো এটা বোঝার জন্য আমরা পুরো ফিগারটাকে আবার ড্র করি। দেখো, ও কি করতেছে? বন্ড থেকে ওর ইলেকট্রনটা নিয়ে নিতেছে। ও যদি বন্ড থেকে ওর ইলেকট্রনটা নিয়ে নেয়, এই বন্ডটা চলে গেল। এই বন্ডটা চলে যাওয়ার পরে বন্ডের একটা ইলেকট্রন ওর কাছে, আরেকটা ইলেকট্রন কার কাছে? ওর কাছে, ঠিক না? এবার অক্সিজেন কি করবে? অক্সিজেন এখান থেকে ইলেকট্রন নিয়ে নেবে। কোত্থেকে? এই বন্ড থেকে ইলেকট্রন নিয়ে নেবে। তো অক্সিজেন যদি এই বন্ড থেকে ইলেকট্রন নিয়ে নেয়, অক্সিজেন যদি এই বন্ড থেকে ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে অক্সিজেনের কাছে এখানে একটা ইলেকট্রন থাকলো, হাইড্রোজেনের কাছে এখানে একটা ইলেকট্রন থাকলো, ঠিক না? তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে কি, এখানের মধ্যে অক্সিজেনের কাছে একটা ইলেকট্রন আছে, কার্বনের কাছে একটা ইলেকট্রন আছে, অক্সিজেন আর কার্বন মিলে এখানে একটা বন্ড তৈরি করে ফেলতে পারতেছে। ঠিক আছে, আর হাইড্রোজেন এখানে গিয়ে কি তৈরি করতেছে? বন্ড তৈরি করতেছে। ঠিক আছে, এই যে শিফট, এই যে এখানে ঘটনাটা ঘটছে, এটাই হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। এটাই হচ্ছে কি? রিঅ্যারেঞ্জমেন্ট। এটাই হচ্ছে কি? রিঅ্যারেঞ্জমেন্ট। তো রিঅ্যারেঞ্জমেন্টের ফলে আমার এখানে ইনল থেকে কি তৈরি হয়েছে? কিটোন তৈরি হয়েছে। ইনল থেকে কি তৈরি হয়েছে? কিটোন তৈরি হয়েছে। ইনল থেকে কি তৈরি হয়েছে? কিটোন তৈরি হয়েছে। ওকে, আচ্ছা, হাইড্রেশন রিঅ্যাকশন, এটা হচ্ছে হাইড্রেশন রিঅ্যাকশন। এরপরে আসো, তাহলে আমাদের অ্যালকাইন কি এরকম সম্ভব নাকি? অ্যালকাইন, অ্যালকাইন তো আরো সম্ভব না? আমরা চাইলে একটা টার্মিনাল অ্যালকাইনকে এক্সাম্পল হিসেবে নিতে পারি না? যেমন ধরো, ওকে, টার্মিনাল অ্যালকাইনকে এক্সাম্পল হিসেবে নিলাম। এর সাথে আমরা কি করব? পানির রিঅ্যাকশন দিব। কি দিব? পানির রিঅ্যাকশন দিব। যদি দিই, আসো কি হবে দেখো। এখানের মধ্যে এইচ চলে আসবে, এখানের মধ্যে ওএইচ চলে আসবে। ঠিক আছে, এবার দেখো ডাবল বন্ড কোন দিক দিয়ে শিফট হয়? অক্সিজেনের দিকে। কোন দিক দিয়ে শিফট হয়? অক্সিজেনের দিকে। ডাবল বন্ড শিফট হবে এখানে, এখানে ডাবল বন্ড চলে আসবে। এখানে যদি ডাবল বন্ড চলে আসে, অক্সিজেন এই হাইড্রোজেনটাকে রাখতে পারবে না, এই হাইড্রোজেনটাকেও চলে যাবে, এই কার্বনের কাছে চলে যাবে। ঠিক আছে, আমরা পারবো তো আশা করি।
আমরা পারবো। এটা আমরা কই পড়ছি? এটা আমরা পড়ছি হচ্ছে তোমার টটোমারিজম। কিছু পড়ছি টটোমারিজম। তুমি দেখো এই যে এটা তৈরি হয়েছে, এটা কি? এটা একটা অ্যালডিহাইড। এটা কি? অ্যালডিহাইড। কেন অ্যালডিহাইড? কারণ এখানে সিএইচও আছে। এটা একটা অ্যালডিহাইড, কারণ এটা কি? কারণ এখানে সিএইচও আছে। অ্যালডিহাইড কেন? কারণ এখানে কি আছে? সিএইচও আছে। আর এটা কি? কিটোন। কেন? কারণ এখানে সি ডাবল বন্ড ও এ দুই পাশে কি আছে? অ্যালকাইল গ্রুপ আছে, এই কারণে এটা কি? কিটোন। তো কিটোন কখন তৈরি হয় আর তোমার অ্যালডিহাইড কখন তৈরি হয়? অ্যালডিহাইড তৈরি হবে টার্মিনাল অ্যালকাইন থেকে। অ্যালডিহাইড তৈরি হবে টার্মিনাল অ্যালকাইন থেকে। কিটোন তৈরি হবে কি? নন টার্মিনাল অ্যালকাইন থেকে। ঠিক আছে? টার্মিনাল অ্যালকাইন থেকে কি তৈরি হবে? অ্যালডিহাইড। আর যদি টার্মিনাল অ্যালকাইন না হয় তাহলে কি তৈরি হবে? কিটোন তৈরি হবে। তাহলে কি তৈরি হবে? কিটোন তৈরি হবে। হ্যাঁ। ওকে, এরপর হচ্ছে হ্যালোজিনেশন রিঅ্যাকশন। এরপরে কি? হ্যালোজিনেশন রিঅ্যাকশন। এরপর হচ্ছে হ্যালোজিনেশন রিঅ্যাকশন। ওকে, হ্যালোজিনেশন রিঅ্যাকশন। আসো, আমরা এর সাথে কার রিঅ্যাকশন দিব? হ্যালোজেনের রিঅ্যাকশন দিব। হ্যালোজেনের রিঅ্যাকশন দিলে এখানে কি হবে? হ্যালোজিনেশন রিঅ্যাকশন। পাই বন্ড গুলো ভেঙে যাবে এবং এখানের মধ্যে কি তৈরি হবে? টেট্রাহ্যালাইড তৈরি হবে। কি তৈরি হবে? টেট্রাহ্যালাইড তৈরি হবে। টেট্রাহ্যালাইড কি ছিল মনে আছে? চারটা হ্যালাইড থাকলে ওটা কি বলা হয়? টেট্রাহ্যালাইড বলা হয়। এই যে রিঅ্যাকশনটা ঘটে, এই রিঅ্যাকশনটা ঘটেছে কার্বন টেট্রাক্লোরাইডের প্রেজেন্সে। কার্বন টেট্রাক্লোরাইডের প্রেজেন্সে। তো এটা, এই রিঅ্যাকশনটা আমরা আগেও দেখছি, ব্রোমিন টেস্ট করাইছিলাম যে তখন দেখছি। তো এই হ্যালোজিনেশন রিঅ্যাকশন আমি ব্রোমিন দিয়েও দেখাইতে পারি, চাইলে এটা আমি ক্লোরিন দিয়েও দেখাইতে পারি, কিন্তু ব্রোমিন দিয়ে দেখালে এটা ব্রোমিন টেস্ট, অন্যান্য হ্যালোজেন দিয়ে দেখালে ওটা আর কি না, কোনো প্রকার টেস্ট না। ওকে, এরপর হচ্ছে ওজোনালাইসিস। তো অ্যালকাইন পুরোপুরি বলা যায় রিপিট টেলিকাস্ট চলে আগের জিনিসপাতি, ঠিক না? অ্যালকাইনের মধ্যে এখন পর্যন্ত যা কিছু করেছে সবকিছু আগের সাথে কিছু না কিছু রিলেটেড, ঠিক না? তো অ্যালকাইন এখন কি হবে? ওজোনালাইসিস হবে। ওজোনালাইসিসে কি হয়? ওজোনালাইসিসে ঘর তৈরি হয়। কি তৈরি হয়? ঘর তৈরি হয়। ওজোনালাইসিসে কি তৈরি হবে? ঘর তৈরি হবে। ওজোনালাইসিসে কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করা হয়। এখানে কি তৈরি হবে? ঘর তৈরি হবে। ঘর, ঘর তৈরি হবে। ঘর, 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 ঘর তৈরি হবে এখানে। ঠিক আছে? তো দেখো, অ্যাল অ্যালকিনের ক্ষেত্রে, তোমার মাঝখান দিয়ে এটা কি হয়ে যায়? মাঝখানে দুইটা বন্ড থাকে, দুইটা বন্ডে ভেঙে যায়। ওজন কি করতে পারে? দুইটা বন্ডকে ভাঙতে পারে। কয়টা বন্ডকে ভাঙতে পারে? দুইটা বন্ডকে ভাঙতে পারে। এখন অ্যালকিনের ক্ষেত্রে দুইটা বন্ড আছে, দুইটা বন্ডে ভেঙে যায়। অ্যালকাইনের ক্ষেত্রে তিনটা বন্ড আছে, দুইটা বন্ড ভাঙে, একটা বন্ড থেকে যায়। এবার জিঙ্ক দিব, পানি দিব। জিঙ্ক কি করবে? অক্সিজেনকে নিয়ে যাবে। ঠিক আছে? জিঙ্ক কি করবে? অক্সিজেনকে নিয়ে যাবে। অক্সিজেনকে নিয়ে যাওয়ার পরে দেখো আমার এখানের মধ্যে এ বরাবর বন্ড ভাঙবে, এ বরাবর বন্ড ভাঙবে। অক্সিজেনকে নেওয়ার জন্য তো এই দুইটা বন্ড ভাঙতে হবে না? অবশ্যই ভাঙতে হবে। এরপরে এই বন্ডটাও কি
ভেঙে যাবে, এই বন্ডটাও কি হবে, ভেঙে যাবে। তাহলে এই একটা ফাঁকা হাত, এই একটা ফাঁকা হাত, এই দুইটা ফাঁকা হাত মিলে কি তৈরি করবে, ডাবল বন্ড। এই দুইটা ফাঁকা হাত মিলে কি তৈরি করবে, ডাবল বন্ড। দেখো ওর এখানে বন্ড ভেঙে গেছে, তাহলে ওর একটা হাত ফাঁকা আছে এখানে, এখানে একটা বন্ড ভাঙছে, তাহলে কার্বনের একটা হাত ফাঁকা আছে এখানে, ফাঁকা হাত মিলে ডাবল বন্ড তৈরি করবে, ফাঁকা হাত মিলে ডাবল বন্ড তৈরি করবে। ঠিক আছে, তো এটাই কি ওজোনো লাইসিস, এটাই কি ওজোনো লাইসিস। তো অ্যালকাইনের ক্ষেত্রে ওজোন লাইসিস যদি তোমার একদম একশোটে লিখতে বলি, কিভাবে লিখতে পারবা? দেখো, তাহলে আমি বললাম এটার, ধর আমি এখানের মধ্যে আবার কি দিলাম, ধর এটার ওজোন লাইসিস করতে বললাম, কার্বন টেট্রাক্লোরাইড, জিঙ্ক, পানি, ওজোন লাইসিস করতে বললাম। কিভাবে করবা? যেখানে ট্রিপল বন্ড আছে ওখানে সিঙ্গেল বন্ড আনতে হবে, যেখানে ট্রিপল বন্ড আছে ওখানে কি আনতে হবে, সিঙ্গেল বন্ড আছে আনতে হবে। ঠিক আছে, সিঙ্গেল বন্ড আনতে হবে, আর ট্রিপল বন্ডের কার্বন গুলোর সাথে ডাবল বন্ডও যুক্ত করতে হবে। এরপরে হচ্ছে পলিমারাইজেশন অফ অ্যাসিটিলিন, পলিমারাইজেশন অফ অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন কি, সি এইচ ট্রিপল বন্ড সি এইচ। ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন কি জিনিস, সি এইচ, এটাই কি অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনকে আমরা কি করব, পলিমারাইজ করব। অ্যাসিটিলিন থেকে এমন একটা কম্পাউন্ড তৈরি হবে যেখানের মধ্যে কি, দাঁড়াও, এই দিলাম, এই দিলাম, তিনটা দিয়ে হবে, তিনটাই কিভাবে সাজে, আমি তো নিজেই সাজাতাম আগে এক সময়, কেমনে গেছি। হ্যাঁ, এই নিতে হবে একটা এরকম, আরেকটা এরকম, আরেকটা এরকম। ঠিক আছে, কয়টা হইলো এখানে, তিনটা হইলো। কয়টা হইলো এখানে, তিনটা হইলো। তো এখানের মধ্যে কি তৈরি হবে, এখানের মধ্যে তৈরি হবে তোমার এই বরাবর একটা হাত কাটো, এই বরাবর একটা হাত কাটো, এই বরাবর একটা হাত কাটো। ঠিক আছে, এখানে দাও, এখানে দাও, এখানে দাও, কি তৈরি হলো বলো, কি তৈরি হয়েছে এটা, কি বেনজিন, বেনজিন তৈরি হয়েছে না এটা, কি তৈরি হয়েছে এটা, বেনজিন তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে এটা, বেনজিন তৈরি হয়েছে। তো এটা আয়রন রডের মধ্যে করা হয়, আয়রন রডের মধ্যে করা হয়, টেম্পারেচার কত, 400°C।
তো রিঅ্যাকশনটা হচ্ছে কিছুটা এরকম দেখো, CH ডবল বন্ড CH, তাহলে তিনটা অ্যাসিটিলিন এই রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে। এটা করা হবে আয়রন রডে, কি করা হবে আয়রন টিউবে বা আয়রন রডে, ঠিক আছে। আয়রন টিউব ছিল যেমন আছে, যেটাই হোক আয়রন টিউব। তারপরে আয়রন টিউব না হলে জাস্ট আয়রন লিখলেও চলবে। 400°C, ঠিক আছে। এখান থেকে কি তৈরি হবে, বেনজিন তৈরি হবে। বেনজিনের মধ্যে কি থাকে, বেনজিনের মধ্যে তোমার থাকে হচ্ছে 6টা CH থাকে বেনজিনে। বেনজিনে কি থাকে, তার নাম বাড়ি কোথায়, কে ওটা আমার কোনো আত্মীয় সঙ্গে হয় কি, পটিয়া চিনি কিন্তু পটিয়ার ভেতরে কিছু চিনি না। পটিয়া কেন চিনতাম না, ডাকাত বাংলাদেশের জাতীয় ডাকাত পটিয়া ছিল না। আসসালাম, তো কি বেনজিন, তোমাদের তো চাকরি কনফার্ম ছিল যদি আওয়ামী লীগ সরকার থাকতো, যে লেভেলের চাকরি বিতরণ করতো ওখানে। ওকে, এবার হচ্ছে যে আমাদের আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন। এবার কি আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন দিয়ে বুঝবো যে ইদার এটা কি টার্মিনাল নাকি এটা টার্মিনাল না, এটা টার্মিনাল নাকি এটা টার্মিনাল না, এটা বোঝার উপায় কি আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন। আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন দিয়ে আমরা কি বুঝবো টার্মিনাল নাকি টার্মিনাল না। যদি টার্মিনাল না হয় তাহলে আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন গুলো দিবে না, যদি টার্মিনাল হয় তাহলে দিবে, ঠিক আছে। যদি টার্মিনাল হয় তাহলে দিবে, যদি টার্মিনাল না হয় তাহলে দিবে না। প্রথম রিঅ্যাকশনটা হচ্ছে কার সাথে, প্রথম রিঅ্যাকশনটা হচ্ছে যে ডায়ামিন সিলভার নাইট্রেটের সাথে, 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 ঠিক আছে। তো এখানের মধ্যে কি হবে, এখানের মধ্যে সিলভারকে কি করবে, একটা হাইড্রোজেনকে রিপ্লেস করবে, সিলভারকে একটা হাইড্রোজেনকে কি করবে রিপ্লেস করবে, যেটা তৈরি হবে এটাকে আমরা সিলভার অ্যালকানাইট চাইলে বলতে পারি, বলতে পারি না সিলভার অ্যালকানাইট বা সিলভার ইথানাইট। সিলভার কি বলতে পারবো, ইথানাইট। তো এটা প্রেসিপিটেট কি হবে, এটা প্রেসিপিটেট হবে হোয়াইট, এটা প্রেসিপিটেট কি হোয়াইট। তো বিষয়টা হচ্ছে যে তোমার অ্যালকাইন, অ্যালকাইনের সাথে আমরা কি ইউজ করবো, অ্যালকাইনের সাথে আমরা ডায়ামিন সিলভার নাইট্রেট ইউজ করবো। প্রেসিপিটেট যদি হোয়াইট পাওয়া যায় তাহলে কি এটা টার্মিনাল অ্যালকাইন, টার্মিনাল অ্যালকাইন, ঠিক আছে। যদি প্রেসিপিটেট হোয়াইট পাওয়া না যায়, যদি প্রেসিপিটেট পাওয়া না যায় তাহলে এটা কি না, মানে টার্মিনাল না, এটা অন্য কিছু। যেমন ধরো ঠিক আছে, এটা প্রেসিপিটেট কি হোয়াইট হবে না, সরি সরি এটা হবে না, এটা হোয়াইট হবে না, হোয়াইট হবে না, মানে এটা প্রেসিপিটেটই হবে না, ঠিক আছে। প্রেসিপিটেট কি হবে না, এখানে কোনো রিঅ্যাকশনই হবে না, কি হবে না, কোনো রিঅ্যাকশন হবে না, কোনো রিঅ্যাকশন হবে না। ওকে, তাহলে দ্বিতীয় দ্বিতীয় আইডেন্টিফিকেশন রিঅ্যাকশনটা দেখি। দ্বিতীয় আইডেন্টিফিকেশন রিঅ্যাকশনটা হচ্ছে যে কপার, ডায়ামিন কপার নাইট, কপার ক্লোরাইড, ডায়ামিন কপার ক্লোরাইড, ডায়ামিন কপার ক্লোরাইড। যদি টার্মিনাল হয় তাহলে রিঅ্যাক্ট করবে, রিঅ্যাক্ট করে কি তৈরি করবে, রেড প্রেসিপিটেট তৈরি করবে, কি তৈরি করবে, রেড প্রেসিপিটেট তৈরি করবে।
কপার কি করবে, হাইড্রোজেনকে রিপ্লেস করবে। এই যে এটা তৈরি হবে, এটা প্রেসিপিটেট কি হবে, রেড কালার হবে। তো তোমার অ্যালকাইন নিছি, অ্যালকাইনকে রিঅ্যাক্ট করাইছি কিসের সাথে, ডায়ামিন কপার ক্লোরাইডের সাথে। রিঅ্যাক্ট করানোর পরে যদি রেড পিপিডি তৈরি হয় তাহলে বুঝবো যে অ্যালকাইনটা টার্মিনাল ছিল। যদি রিঅ্যাকশন না হয় তাহলে বুঝবো যে অ্যালকাইনটা টার্মিনাল ছিল না। এতটুকুতে আমাদের অ্যালকাইন শেষ।